আমি একা কেমনে থাকবো ফাতেমা বলে, শোনেন, আমার বাবা আজকে আমার নিতে আসবো। আমি যদি কোনো অন্তরে দুঃখ দিয়ে থাকি, এই দেন মাথা পাইতা দিলাম। যত শাস্তি পাগলে স্বামী এই দুনিয়াতে দেও, আখিরাতে আমার এতিম বাবার সামনে লজ্জা দিও না। হযরত আলী বলা, ফাতেমা গো, এইসব কইয়া আমার লজ্জা দিয়েন না। জিন্দেগিতে একটা ভালো কাপড় পরাইতে পারলাম না, জীবনে গো ভালো খাওয়া সামনে দিতে পারলাম না। ইচ্ছা করলে আপনার বাবা আপনাকে ধনীর কাছে বিয়ে দিতে পারতেন, ইচ্ছা করলে কোটিপতি লাখপতির কাছে আপনাকে বিয়ে দিতে পারতেন। তা না করিয়া আমি গরিব আলীর কাছে বিয়ে দিতে। গরিব মানুষ। যেদিন ফাতেমার আলীর বিয়ে হয়, আজকে রাসূল ওসিয়ত করতেছেন হযরত আলী আর ফাতেমা, এ মা, এ আলী তোমার স্বামী, তুমি মনে রাখো আলী গরিব হইতে পারে, কিন্তু তোমার স্বামীর পায়ের নিচে কিন্তু তোমার জান্নাত। মাগো, স্বামীরে কোনোদিন কষ্ট দিও না, যাও মা। একথা কইলেন আলীর সামনে। ফাতেমা ঘরের ভেতরে চলে গেছে। হযরত আলীর কি বলে শুনো, আলী রে, আমি কিন্তু ফাতেমারে কোটিপতির কাছে বিয়ে দিতে পারতাম। জোরে কোন সুবহানাল্লাহ। লাখপতিরা বিয়ের প্রস্তাব দিয়েছে ফাতেমার, কোটিপতিরা বিয়ের প্রস্তাব দিয়ে, কিন্তু তা আমি করি নাই, আমি তোর কাছে বিয়ে দিয়েছি। আলী রে, তুই জানোস ফাতেমার সাথে আমার সম্পর্ক কি? আলী বলে, হুজুর আপনার মেয়ে। আপনার মেয়ে না আলী, ফাতেমা শুধু আমার মেয়ে নয়, ফাতেমা তো বিদআতুম মিন্নি, ফাতেমা কিন্তু আমার গায়ের একটা টুকরা।